বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয়, গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না। বদলা আমি নিব, ভরসা আমার উপর রাখুন। জয় শ্রীরাম। ৬৫ ভাগ হিন্দুকে এক করেছিলাম। ভোট দেওয়ার কথা বলতে আসিনি। আজকে তো আমার সঙ্গে ঝান্ডা ছিল না। ব্যবসায়ী সংগঠনে তো সব দলের লোক আছে, সব ধর্মের লোক আছে। তারা বসে রেজুলেশন করে আমাকে ডেকেছে। কেন? আমি একজন হিন্দুদের বন্ধু, হিন্দুদের বন্ধু শুভেন্দু। আজকে আমি একটা ছোটখাটো পোস্টে আছি, লিডার অব অপোজিশন। আমি একজন এমএলএ। আমি ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তর কর্তৃক একটা সিকিউরিটি গ্রেডে পাই। আমার সঙ্গে 12, 14, 18টা সিকিউরিটি দেওয়া আছে, একটা বুলেট প্রুফ গাড়ি দেওয়া আছে। আমি যদি হিন্দু হয়ে পশ্চিমবাংলায় রায়দিঘি পাথর প্রতিমায় আমার ধর্মাচরণ করতে না পারি, আমার হিন্দু ধর্ম পালনের ক্ষেত্রে যদি বাধা দেওয়া হয় আমার মতো লোককে, তাহলে আপনারা হিন্দুরা এখানে কিভাবে আছেন সহজেই অনুমেয়। বলুন, জনগণ আওয়াজ তুলুন। আমার হাতে তো ওটা নেই। রাষ্ট্রপতি শাসন চাই। আমার হাতে থাকলে ওটা 1 ঘন্টা লাগতো। রাষ্ট্রপতি শাসন চাই, রাষ্ট্রপতি শাসন চাই। আমি যে দৃশ্য দেখতে দেখতে এসেছি, আপনারা কিভাবে এখানে বেঁচে আছেন যারা হিন্দু। মহারাজ স্বামী প্রণবানন্দের ভূমিকা নিন। আমাদের যদি ধর্ম পালনই করতে না দেয়, তাহলে স্বামী প্রণবানন্দের মতো আমরাও ধর্ম রক্ষিত তার জন্য আত্মবলিদান করতে প্রস্তুত আছি। আপনারা ভালো থাকবেন। আমি এখান থেকে আবার আমতলা যাব। 7,15,000, ওটা ভাইপোর এলাকা নয়, রাষ্ট্রবাদীদের এলাকা। উনি সেলোটেপ লাগিয়ে দিয়েছিলেন ইভিএম এ। আর এই যে কয়লা চোর কোটেশ্বর রাও, সুন্দরবনের এসপি, আপনার সঙ্গে আমার দেখা হবে। আপনার সঙ্গে দেখা হবে। আপনাকে 5 বার ইডি ডেকেছিল দিল্লিতে, আপনি করিয়েছেন। আমাকে আয়োজকরা বলেছে রায়দিঘির আইসির সুইচ অফ ছিল। এপ্রিল মাসের পরে আপনার হাতে যাতে মোবাইল ফোন না থাকে সেটাও আমি দেখব। চিরদিন কারো সমান নাহি যায়। পৃথিবীটা গোল। অনেকে বলেন পরের জন্ম, আমি বলি না, জমা খরচের হিসাব এ জন্মেই হয়। কেউ আপনাদের বাঁচাতে পারবে না। এই ছবিগুলো থাকলো, ভিডিওগুলো, আপনারা এর বদলা চান হ্যাঁ কিনা? তাহলে বদল করতে হবে, বদল করতে হবে। হিন্দুদের এক হতে হবে। তৃণমূলের হিন্দু, সিপিএম এর হিন্দু। আপনার যদি যোগেন মন্ডল হতে না চান, আসুন ওম লেখা পতাকার নিচে সামিল হন। এই লড়াই হিন্দুদের টিকে থাকার লড়াই, হিন্দুদের বাঁচার লড়াই।
তবে আমাকে আটকাতে পারবে না। জগদ্ধাত্রী পূজার পরে ঝান্ডার সঙ্গে ডান্ডা বেঁধে আসবো, ক্ষমতা থাকলে আটকাবে। বলে আসবো, বলে আসবো। আমি গাঙের ওপারে থাকা লোক। কত আত্মীয় আছেন এখানে মেদিনীপুরে? কত আত্মীয় আছেন? হাত তুলুন। আমি তো আপনাদের আত্মীয়, তাই তো? আমি নন্দীগ্রামে করে দেখিয়েছি তো। এবারে সাগর রায়দিঘি পাথর প্রতিমা কাকদ্বীপ, মন্দির বাজার কুলপি, এখানেও তাকত দেখাবো আমরা গাঁয়ের লোকেরা। ভালো থাকবেন, পুজোটা ভালো কাটুক। আমি আর কথা বাড়াবো না। নজর থাকবে আমাদের ব্যবসায়ী সমিতির ভাই, খুব খারাপ অবস্থা সত্যিকারে, চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবেন না। আমি সব ভিডিওগুলো তুলেছি আমার মোবাইলে, সব মোবাইলে তুলেছি। ভয়ঙ্কর। এবং সব বাংলাদেশের মুসলমান, সব ভোটে করে এসেছে, এরা ভারতীয় নয়। যে হিন্দু মেয়েগুলোকে জোর করে নিয়েছে না, তারা আমাকে দূর থেকে নমস্কার করছে, সামনে যাচ্ছে না। তারা আমার প্রতি সমর্থন জানাচ্ছে ওখানে, আর হামলা করছে জিহাদিরা। এরা ভারতীয় হতে পারে না, এরা সব বাংলাদেশ। এরা এসআইআর এর আতঙ্কে, গায়ের কথা আছে না, ভাদ্র মাসে কুত্তা খেতে, এদের অবস্থা তাই হয়েছে। মহারাজ আশীর্বাদ দিয়ে দিচ্ছেন আপনাদের। সনাতন ধর্মকে এখানে বাঁচিয়ে রেখেছেন, সনাতন ধর্মকে রক্ষা করার লড়াই করছেন। আমি আমার এই তরুণ ভাইদেরকে শুভেচ্ছা, অভিনন্দন, পাশে থাকার অঙ্গীকার জানাচ্ছি। সমাজসেবী পলাশ রানা রয়েছেন, যিনি আজকে পাথর প্রতিমাতে যাওয়ার পথে এখানে আসার আমন্ত্রণ করেছিলেন এবং আপনাদের সঙ্গে আমার দেখা হওয়ার সুযোগ হয়েছে। আমি যাতে এখানে আসতে না পারি তার জন্য রাস্তাতে দুটি জায়গাতে প্রাণঘাতী হামলা করার চেষ্টা হয়েছে, আপনারা নিজেরা দেখেছেন বা জেনেছেন। কিন্তু মায়ের আশীর্বাদে আর আমাদের এই ভাইদের পাশে দাঁড়ানোর জন্য শত বাধা অতিক্রম করে আমি রক্তদান শিবির এবং কালী মাতার মূর্তির উন্মোচন করে মায়ের চরণে ফুল দিয়েছি। পলাশ রানাকে ধন্যবাদ। আমাকে ত্রিশূল তুলে দিয়েছেন যাতে অশুভ শক্তিকে বিনাশ করে আমি সমস্ত দিদি বোন কন্যাদেরকে সুরক্ষিত করতে পারি। আরজি করেন অভয়া থেকে দুর্গাপুরে প্রাইভেট মেডিকেল কলেজ, কোথাও আমাদের কন্যারা সুরক্ষিত নয়, বোনেরা সুরক্ষিত নয়। আমি শুধু আপনাদের কাছে একটা কথাই বলবো যে সনাতন ধর্মকে এই দক্ষিণ 24 পরগনা জেলায় আপনাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, সমস্ত হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। দলের নামে চা পাওয়ার ভিত্তিতে আমরা যাতে হিন্দুরা বিভক্ত না হই। বিগত দিনে এই জেলায় যারা মূলবাসী ছিলেন তাদের আজকে সংখ্যা কমে যাচ্ছে। আমার ভারতীয় মুসলিমদের নিয়ে কোনো বক্তব্য নেই, তারা আমাদের সহনাগরিক, কিন্তু আমাদের অনুপ্রবেশকারীরা তারা এখানে প্রবেশ করে অন্য অনেক জেলার মতো এই জেলাতেও ডেমোগ্রাফি বদলে দিচ্ছে। এর ফলে আমাদের এই জেলায় যারা আপনারা মূলবাসী, যারা এই জেলায় অবিভক্ত 24 পরগনা, পরে বিভক্ত 24 পরগনা সাউথে আপনারা বসবাস করতেন, আপনারা নিজেদের ধর্ম পালন, নিজেদের সামাজিক সাংস্কৃতিক যে মেলবন্ধন সঠিকভাবে করতে পারছেন না। যাদের অর্থ আছে,
জমি জামা জলের দরে বিক্রি করে সোনারপুরে, বারুইপুরে, কলকাতাতে চলে যেতে বাধ্য হচ্ছে। কার্যত বাংলাদেশে যেভাবে হিন্দুদের সংখ্যা কমছে এবং হিন্দুরা হারিয়ে যাওয়ার পথে, আজকে পশ্চিমবঙ্গতে বটেই সবচেয়ে বেশি করে দক্ষিণ 24 পরগনা এবং এই এলাকাতে সবচেয়ে বেশি করে হচ্ছে। এবং আজকে একটা প্রীতিপূর্ণ অনুষ্ঠান, এখানে কোনো দলের ঝান্ডা নেই, সবাই হিন্দুরা এসেছেন অনুষ্ঠান করতে। আমি একজন হিন্দু হিসেবে এসেছি, আমি আমার পার্টিকে ভোট দাও একথা বলতে আসিনি, কাঁধে করে ঝান্ডা নিয়ে আসিনি। আমাকে আজকে রাস্তার উপরে আটকানোর চেষ্টা হচ্ছে, গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ছে, গাড়িতে এসে ধাক্কা মারছে। আজকে বলুন, আমি ধর্ম পালন করতে এসেছি, আমি আজকে বিজেপি করতে আসিনি, আমি আজকে ভোট চাইতে আসিনি। আজকে হিন্দু ধর্ম পালন করতে আসছি, বাধা দিচ্ছে কারা? আজকে হিন্দু ধর্ম পালন করতে আসছি, মায়ের দর্শন করতে আসছি, বাধা দিচ্ছে কারা? আজকে ভারতবর্ষ, হিন্দুস্তান, আজকে যদি আমার মতো আমার সঙ্গে 20 জন সিকিউরিটি থাকে, আমি লিডার অব অপোজিশন, আমার পদমর্যাদা কিছুটা হলেও আছে আপনাদের আশীর্বাদে, আপনারা তাহলে কোথায় আছেন? আমি চলে যাব, পুলিশ চলে যাবে। আপনারা কোথায় আছেন আজকে? আজকে হিন্দু শক্তি দক্ষিণ 24 পরগনায় কোথায় আছেন? আমি এখনো যে হিন্দুরা তৃণমূল বা সিপিএম করছেন তাদের বলবো, ভাবুন ভাবুন, আপনাদের অবস্থাও যোগেন মণ্ডলের মতো হবে।